ভাঙড়ের চালতাবেড়িয়ার তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খান তার মৃত্যু হয়েছে গতকাল রাত্রে আততায়ীদের ছোড়া গুলিতে এবং তারপর ধারালো অস্ত্র কোপে। এবং সেই ঘটনার পর এই যে রাস্তা, সেই রাস্তা সংলগ্ন যে পাশের এই মেঠো পথ, সেই মেঠো পথ দিয়েই কি আততায়ীরা পালিয়ে গেছিল? এই প্রশ্ন উঠছে। তার কারণ প্রাথমিকভাবে কিন্তু যে অনুসন্ধান করছে তদন্তকারী আধিকারিকরা, এমনকি ফরেন্সিক বিশেষজ্ঞরা, তারাও কিন্তু মনে করছে যে এই মেঠো পথ ধরেই কিন্তু পাশের যে মাছের বিল রয়েছে সেই বিল ক্রস করে একেবারে বিলের অপর প্রান্তে চলে যায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন তারাও কিন্তু এই মেঠো পথ ধরে একেবারে মাছের যে আলপথ রয়েছে সেই আলপথ ধরে একেবারে এই মাছের বিল যেটি রয়েছে বা জলকর যেটাকে বলা হয় তার ঠিক অপর প্রান্তে চলে গিয়েছে। মনে করা হচ্ছে আততায়ীরা কিন্তু এখানে রাজ্জাক খানের উপর হামলা চালিয়ে তাকে তার মৃত্যু নিশ্চিত করার পর এই আলপথ ধরেই কিন্তু একেবারে ঝিলের ওপারে চলে যায় এবং সেখান থেকে তারা গা ঢাকা দেয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি পুলিশের পক্ষ থেকে। স্বাভাবিকভাবে একদিকে ফরেন্সিক বিশেষজ্ঞরা তাদের নমুনা সংগ্রহ করছেন, অন্যদিকে পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ সেগুলো জোগাড় করবার চেষ্টা করছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। এবং তারা মনে করছেন যে হয়তো এই পারিপার্শ্বিক তথ্য প্রমাণের জোরেই হয়তো আসল অপরাধী পর্যন্ত পৌঁছতে সক্ষম হবেন। কিন্তু তৃণমূলের তরফে যেমনটা বলা হচ্ছে যে বিজেপি আশ্রিত দুষ্কৃতি এই ঘটনা ঘটিয়েছে, অন্যদিকে আইএসএফের তরফেও বলা হচ্ছে যে এটা একেবারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কিন্তু এই রাজনৈতিক চাপানোতরের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত একজনকেও গ্রেপ্তার করতে পারেনি কলকাতা পুলিশ। ভাঙড়ের চালতাবেড়িয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান খুনের পিছনে কিন্তু অত্যন্ত সুপরিকল্পনা রয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন। তার কারণ এই যে জায়গায় খুন করা হয়েছে সেই রাস্তাটিকে কিন্তু বেছে নেওয়া হয়েছে অত্যন্ত স্ট্র্যাটেজিকভাবে। কারণ এই রাস্তায় নেই কোনো আলো, নেই কিন্তু কোনো জনমানব। রাত্রেবেলায় যখন 10:15 নাগাদ এই খুনের ঘটনা ঘটছে তখন কিন্তু এখানে রাজ্জাক খান তিনি একা ছিলেন না, তার সঙ্গে আরও দুজন ছিলেন। যদিও যখন দুষ্কৃতীরা এই হামলা চালায় তাদের কি ভূমিকা ছিল সেই বিষয়টিও কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। কিন্তু যে রাস্তাটিকে বেছে নেওয়া হয়েছে তার দুদিকে রয়েছে কিন্তু ঝোপ একেবারে, এবং এখান থেকে কয়েকশো মিটার দূরেই রয়েছে কিন্তু বিজয়গঞ্জ মেলার মাঠ বা বাজার। সেই জায়গায় কিন্তু তিনি তার যে দ্বিতীয় রাজনৈতিক কর্মসূচি ছিল সেই রাজনৈতিক কর্মসূচি শেষ করে ব্যক্তিগত কিছু কাজ ছিল, সেই কাজ মিটিয়ে ফিরতে ফিরতে রাত 9:30 পৌনে 10টা বেজে যায়। যেটা বিষয় সেটা হলো যে প্রত্যেক দিন নিজের কাজ সেরে বাড়ি ফেরেন কিন্তু 7টা থেকে 7:30টার মধ্যে, এমনটাই কিন্তু তৃণমূল কর্মীরা বলছেন। ফলত গতকাল রাত্রেবেলায় রাজ্জাক খান তিনি কিন্তু এখানে 9:30 বা তারপরেও যে বাড়ি ফিরতে পারেন এই তথ্য দুষ্কৃতীদের কাছে ছিল। যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই যে ঝোপটি রয়েছে এই ঝোপের পাশে একটি মেঠো রাস্তা রয়েছে, এই মেঠো রাস্তা দিয়ে যদি একটু এগিয়ে যাওয়া যায় তাহলে রাস্তাটি কিন্তু আচমকাই অনেকটা নিচে নেমে যাচ্ছে। যেখানে যদি কোনো দুষ্কৃতী লুকিয়ে থাকে, সেই দুষ্কৃতী লুকিয়ে থাকলে রাস্তার উপর দিয়ে কোনো বাইক বা কোনো লোকজন যদি হেঁটে যায় তাহলে কিন্তু তারা জানতেও পারবেন না যে এখানে দুষ্কৃতী লুকিয়ে রয়েছে। ফলত এমন একটি সময় ঘটনা হয়েছে যে সময় তিনি বাড়ির কাছেই রয়েছেন, অথচ তিনি সে সময় ফিরবেন সেই তথ্য আগে থাকতেই ছিল দুষ্কৃতীদের কাছে, এবং সেই তথ্যের উপর নির্ভর করেই কিন্তু সম্পূর্ণ আক্রমণ চালানো হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে আটক করে তদন্ত চালাচ্ছেন তদন্তকারীরা। রাজনৈতিক ইতিমধ্যে লেগেছে, কারণ তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে এর পিছনে আইএসএফের যারা আশ্রিত দুষ্কৃতী তারা রয়েছে। যদিও আইএসএফ পাল্টা বলেছে যে তারা কিন্তু গোটা ঘটনা অস্বীকার করছে। এই গোটা বিষয়ের পিছনে কী কারণ সেটা কিন্তু খতিয়ে দেখছে লালবাজারের গোয়েন্দারা। একই সঙ্গে এই দুষ্কৃতীর যে হামলা হলো এই একজন তৃণমূল অঞ্চল সভাপতির উপর, তার পিছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কিনা বা মাস্টারমাইন্ড কারা রয়েছে সেই সমস্ত দিকও কিন্তু খতিয়ে দেখছেন লালবাজারের গোয়েন্দারা। ক্যামেরা তরুণ বিশ্বাসের সাথে বিশ্বাস, এবিপি আনন্দ, ভাঙড়।